গেছে এবং অত্যন্ত তৃণমূল পর্যায় থেকে যিনি উঠে এসেছেন, আমাদের এই দেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা শামীম মাহমুদ, মঞ্চে উপস্থিত আছেন অভিনেতা জমির উদ্দিন মিলন সহ আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত প্রাণবন্ত ভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের কথা শুনছেন, আপনাদের জন্য একটা হাততালি। প্রিয় বন্ধুরা, রুবিনার কণ্ঠস্বরের প্রতিধ্বনি করতে চাই। রাজনীতি করি 40 বছর। আমরা রাজনীতিতে যেভাবে কুণ্ঠাসা হয়ে থাকি, আমাদেরকে কেউ চিনত না যদি আমরা সংস্কৃতি কর্মী না হতাম। রুবিনা যখন বলে আমি নৃত্যশিল্পী হয়ে এই মঞ্চ থেকে ও মঞ্চে নুপুরের ঝংকারে মানুষকে বিনোদিত করেছি, আন্দোলিত করেছি, তখন আমারও মনে পড়ে যায় শিল্পকলার গেটে, বেলি রোডের গেটে, এফডিসির গেটে, টেলিভিশনের গেটে, রেডিওর গেটে কিভাবে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, আমাদেরকে নিগৃহীত হতে হয়েছে। মনে পড়ে যায় এই 17 বছর কালো তালিকা বলতে একটি তালিকা ছিল, সেই তালিকাভুক্ত হয়ে আমরা বাংলাদেশ রেডিও, বাংলাদেশ টেলিভিশনে শিল্পকলায় ঢুকতে পারি নাই। এগুলি মনে পড়ে যায়। থাক, আমি কথা বেশি বাড়াবো না। আমি শুধু বলতে চাই যে এই সময়কে ধরে রাখতে হলে 31 দফাকে লালন করতে হবে, 31 দফাকে মানতে হবে। এই 31 দফাটা কি? এটি আপনারা যারা সংস্কৃতি কর্মী, আপনারা যারা সংস্কৃতিকে ভালোবাসেন, আপনারা যারা সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করেন, আপনাদের উচিত হবে মানুষের কাছে 31 দফাটিকে পৌঁছে দেওয়া। 31 দফার ভেতর পুরো বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ এইটি উল্লেখিত আছে, সেটিকে মানুষের মনের ভিতর বুনে দেওয়া। প্রতিটি বীজ থেকে যেন একটি করে ধানের শীষ উৎপন্ন হয় এবং সেই ধানের শীষের ভেতর দিয়েই যেন বাংলাদেশে জাতীয়তাবাদের শক্তি প্রতিষ্ঠিত হয়। আজকে রাগ অনুরাগের বিরাগ ভাজন হয়ে নয়, আজকে অত্যন্ত উল্লসিত হয়ে, অত্যন্ত উদ্দীপনা নিয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছি যে বাংলাদেশের সংস্কৃতিকে যিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, যিনি মনে করেছিলেন যে রাজনীতিতে সংস্কৃতির একটি অংশগ্রহণ দরকার, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ইচ্ছাকে যারা পালন করার উদ্দেশ্যে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনটিকে প্রতিষ্ঠা করেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার পথ চলার যে অভিষেক, এই অভিষেকে সবাইকে আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।